বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। পৃথিবীতে বাইসা থাকার জন্য বহুত বেঈমান চেষ্টা করেছে, তার ভিতরে বাবা নমরুদ চেষ্টা করেছিল আমি বাঁচবো, ফেরাউনও চেষ্টা করেছিল আমি বহুত বছর বাঁচবো। বাজান রে 100 বছরের উপরে আর বাঁচতে পারে নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকালের মাত্র 13 দিন আগে, কয়দিন? বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে আছে 13 দিন আগে জিবরাইল বিশ্ব নবীর এক সিগন্যাল জ্বালায় দিলেন, নবী আপনি আর দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের মায়ার জন্য রেডি হতে হবে। নবী আমার 13 দিনের মধ্যে 7 দিন বাবা রব্বে কারিমের সাথে প্রেমের আলাপ করতেছে। বিশ্ব নবী মাঝে মাঝে ইমামতি করে, ইমামতির মধ্যে আমার নবীর প্রেসার বেড়ে যায় বাবা, নবীর মাজার মধ্যে একটু বল কম পায়, বিশ্ব নবী মাথা ঘুরে পড়ে যায়, নবীর মেম্বারের উপরে কাইত হয়ে পড়ে। আবার বিশ্ব নবী খুতবা দিতে গেলে নবী কথা বলতে পারে না, গালের স্বর লেগে আসে। এবার এই দৃশ্য দেখে 13 দিন আগের থেকে আবু বকর বুঝে ফেলেছে আমার নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবী বুঝি আর দুনিয়ায় থাকবে না। আবু বকর মাঝে মাঝে নবীর জন্য তরকারি পাকাই নিয়ে আসে। আবু বকর আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট গোশতের টুকরা গুলা, দুম্বার গোশত নবী বেশি পছন্দ করতেন। নরম নরম রুটি দিয়া আবু বকর চটকায়া চটকাইয়া ঢিমার মতো বানায়া বাবা সিরিবরি ট্যাবলেটের মতো বানাইয়া প্লেটে করে নবীর জন্য নিয়ে আসে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছেন গো বাবা। আবু বকরের মতো আশেক পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসবেও না। এই জন্যই নবী বলেছে আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরিন, আমার আবু বকর হলো আমার উম্মতের রহম। মারহাবা বলেন। আবু বকর আবার খুরমা খেজুর গুলা পানিতে ভিজাইয়া ছাতু দিয়া চটকায় চটকায় ডিমার মতো বানাইয়া এরকম পিরিজের মতো কইরা বিশ্ব নবীর গালের মধ্যে খাওয়াইয়া দেয়। এবার কানবেন। আবু বকর যেদিন আমার নবী একবারে অন্তিম শয্যায় সজ্জিত, আর কথা বলতে পারবেন না। এই কোন হুজুর নাই নাকি? দুইটারে ঘুষায় কাট করে ফেলা বেড়া, সব ঠিক হয়ে যাবে। কোক সাতরে মার দুইটা, গহর ডাঙ্গা কত ঘুষাইছি বেড়া আমরা। আবার কথা বলে ওইখানে 4 জন তালিবে ইলম দাঁড়াও পর্দার ওই পারে, একবার যেটা কথা কবে একবার এই যে এই সাইজ এইগুলো এইগুলো এটার জাতা দিব, ওটা জাতা দিব। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এটা আমার দোষ না, আমার তবিয়ত। আমার কানে আউট সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোর করে আমিন। আর জোর করে আমিন। আপনাদের কষ্ট হইব, উঠে চলে যাবেন, খবরদার। উঠতে গেলে কিন্তু বিপদ আছে, লুঙ্গি টেনে ধরে মোচকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। কায়েম হোক মুহে মুহে, আসলে অন্তরে নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, মৃত্যুর যাত্রী হিসাবে পুরো প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বাজার মুসলমান বড় গরিব হয়ে গেছে, মুসলমানই তো ভিতরে নাই বললেই চলে। মানুষের প্রতি মায়া নাই, ছেলে বাবার প্রতি ভালোবাসা নাই, মায়ের ধরে খাড়ার উপরে জবাই দিচ্ছে, বাপরে মাইরা খালের মধ্যে ফেলাচ্ছে।
কথা বলে এটা কেন? আরো জোরে বলেন। গত পরশুদিন একটা ছেলে, আপনারা দেখেছেন পেপারে, বাপরে মারতে মারতে বাগানের মধ্যে ফেলছে। ওই এলাকার যে একটা যুবক দিয়ে তারে ফিরাইতে গেছে, তারে শুদ্ধ মারছে। জিজ্ঞেস করলো, বাপরে এইভাবে মারলি কে? বলে, আমার বাপরে আমি মারছি, তোর বাপের কি? শুনছেন কথা? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হচ্ছে না তো? শুধু আমার দিকে তাকাবেন। আবু বকর ছোট্ট ছোট্ট ডিমা বানায়া বিশ্বনবীর গালে যখন দিছে, আবু বকর দেখে নবীর খাওনে গালের পাশ দিয়া পড়ে যাইতেছে। তখন আবু বকর আর বুঝতে বাকি নাই, আমার নবী আমাদের মাঝে বিশ্রাম শেষ, আখিরাতের বিশ্রামে চলে যাবে। বাজানরে মা আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, মনে হয় আমার কলিজার নবী আর দুনিয়ায় থাকবেন না। আয়েশা, নবীর চোখে চোখে রাখবি গো মা, খবরদার আমার নবীর কাছ থেকে একটা নজর সরবি না। এ আমার কলিজার টুকরা গোপালগঞ্জের ভাইরা, এই পারকুশলি ঐতিহ্যবাহী মাদ্রাসা যদি 63 বছর শুধু ওয়াজি হয়, মাদ্রাসার বয়স মনে হয় 70 বছরের কাছাকাছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের কদমে এই মাদ্রাসায় অনেক লাগছে, লাগছে না? আল্লামা শামসুল হক ফরিদপুরে আমার গোপালগঞ্জের বাঘ, সারা বাংলার বাঘ। যেই শামসুল হককে কোনদিন বাবা আইয়ুব খানের মতো বাহাদুর কিনতে পারে নাই, আমরা সেই জায়গার সন্তান। অনেক বক্তা, অনেক চান্দু লেগামহীন কথা বলতে বলতে বলে বেলায় গোপালগঞ্জের নামই পাল্টে হলাম, তোরে পিড়াইয়া লুলা বানায় আলাপ একবার। বাংলাদেশে কোন আলেম গোপালগঞ্জের প্রতিবাদ করে নাই, আমি করছি এই বক্তার কাউন্টার। কথা বলেন না কেন? করছি না বেটা? এক ফোঁটা রক্ত থাকতে আমার গোপালগঞ্জের নাম পাল্টাবি? গোপালগঞ্জে কি শুধু শেখ হাসিনার বঙ্গবন্ধু জন্ম নিছে? আমার গোপালগঞ্জ সোনার গোপালগঞ্জ। আল্লামা শামসুল হক ফরিদপুরের সামনে কারে খাড়া করবি বেটা? এমন চান্দু বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা বল না কেন? আরো জোরে বলো। আমার গোপালগঞ্জ নিয়ে যদি কেউ কথা বলে, রাজনীতির জায়গায়, দেশের জায়গায় ওর চোখ দুটো উঠে ফেলবো। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া শোনাকে দু হাত দেখায় দাও। আল্লাহু আকবার, হিজলা বিড়ি কমত, আল্লাহু আকবার। চান্দু কোথাকার খারাই একটা মাত্রার না দমকা দেহুক মিডিয়ায় যে গোপালগঞ্জ এখনো মরে নাই। কথা বলে না কেন? এনসিপির নেতাগুলো আইছিল না, খারাইতে দিছিল, বেটা ভুলে যাও কেন? গোপালগঞ্জের মাটি হীরার চাইতে দামি। কথা বলে না কেন? হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। বেটা দেশকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। কথা বলো। আমার এই গোপালগঞ্জ সর্বে দলে দলে আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সব আছে। গোপালগঞ্জ নাম পাল্টাই দিবি মানে একবারে ঘুষে থুতার শুদ্ধ পাল্টা হেলা একবারে পাইতারা চলতাছে। তাহলে আর একবার হাত দিয়ে দেখ না গোপালগঞ্জ পাল্টাবি, খালি কয়া দেখ। গোপালগঞ্জে বাংলাদেশের বড় বড় বক্তাও আছে। কষ্ট হইতেছে, একটু পিনি করছে। গোপালগঞ্জ কইছে পিনি করছে, একটু ভালো করে উঠাও। শুধু একটা কথা শুনতে চাই, জমিনটা যার, হুকুম চলবে তার, কারো হুকুমে আমরা চলি না। কথা বলে না কেন? বাংলাদেশে যদি কোন মানুষ জান্নাতে যায়, কোন মুসলমান জান্নাতে যায়, কোন ওলির ওসিলায়, আমার শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। আমাকে আর কোন ওলি লাগবো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ যদি কিয়ামতের মাঠে তার ইমাম সহ ডাক দেয়,
আল্লামা শামসুল হক ফরিদপুরি থাকবে আমাদের সামনে। আস্তে কথা বলে লুলয় মরবা চাচা, বুড়া গুলা মরবা তো মরবা, আওয়াজ দিয়ে মরো বুড়াটা, খালি কুতকুত খেলাও কে চাষির লগে। রেডি রেডি, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। এই চাচা কই যায়? এ চাচা, ইসলাম আমাকে দিয়ে যাওগা নাকি? একসাথে বলতে হবে, দিন ইসলাম দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো। বাজান এদিকে তাকান, বাংলাদেশে অলির অভাব নাই, ঠিক না বে ঠিক? ওরে অলি জোট গা মোট গা, মশালা সালার চড়ালা বিসিওয়ালা, ওরে অলি রে। আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আর শূন্যস্থান পুরা করার মতো হবে কিনা আমি জানি না। গোপালগঞ্জ দিয়ে কথা বলার আগে ভাইবে চিন্তে বলবা, ইনশাল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো? সব ঠিক আছে তো? পাসপোর্ট গতকালকে ওয়াশরুম দুর্বল হয়ে গেছেন না? এবার আমি দেখব অলির অভাব নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরের অভাব আছে, ঠিক না বেটি? আল্লামা শামসুল হক ফরিদপুরি খানদান তালাশ করে দেখা গেলে দেখা যাবে তার উস্তাদ গুলি মদিনাওয়ালার এলেমে রঙে রঙিন হওয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ, যে হাতে গড়ে একবার একটা প্লেটের মতো করে সুন্দর করে সাজাইয়া মুজাইয়েন করে বাংলার জমিনে জাহাজে যখন উঠাইয়া দেয়, তখন বলেছিলেন পূর্ব দিকে একটা সূর্য পাঠাইলাম শামসুল হক, এই সূর্যের আলো যেখানেই পড়বে ওইখানেই জান্নাতের টুকরো হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ বন্নি মাদ্রাসা, কুষ্টি মাদ্রাসা, পারকুষ্টি মাদ্রাসা, ভান্নাবাড়ি মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা, বড়কাট্টা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। আল্লামা শামসুল হক পড়েছিল, আশরাফ আলী থানভী বলছিল এই সূর্যের আলো যেখানেই পড়বে ওখানেই আলো হয়ে যাবে। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করলো, পরান বইরে ওয়াজ করলো, ইনশাল্লাহ বলেন। আমার আগের যারা বক্তা ছিলেন, হাফিজুর রহমান সাহেব, তারপরে আল্লাহ আবুল কাসেম সাহেব, সবাই দেখলাম ওলি নিয়ে এই কথা কইছে। আমি একটা আয়াত পড়ছি, বলেন তো আল্লাহু আকবার। আর আসছি ওলির দেশে, টুঙ্গিপাড়ায় আসছি। টুঙ্গিপাড়া না, গোপালগঞ্জ। ও নদীর ওই পারি টুঙ্গিপাড়া, আরে বর্ডার তো। এ টুঙ্গিপাড়া লোক এনে আছে না? মিয়া ও ধরেন মিলে জিলে আছে, মারহাবা বলেন। টুঙ্গিপাড়া না গেলে তো আবার বেজারে বোঝে, আমরা তো বেশি হয়েছি, এই এলাকার লোক দিয়ে বেশি বিদেশ থাকে। শুধু আমার দিক তাকায় বলবেন, জমিনের মালিককে, হুকুম চলবে কার? রেডি আছেন তো ইনশাল্লাহ? আমার শামসুল হক ফরিদপুরি আয়ুব খানকে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পারবি, আমারে কিনতে পারবি না। এমন একটা কথা আয়ুব খানের সামনে কোন চান্দুর চান্দুর কইতে পারছে না? এই গোপালগঞ্জের লোকই বলতে পারছে। কথা কন না কে? এই যে গোপালগঞ্জের পাম দিতাছি, তারপরও চেতেন না কে? এই মুসলমানের বলে এবার আমার দিকে তাকাবেন, আমিও গোপালগঞ্জের সন্তান, আপনিও গোপালগঞ্জের সন্তান। যদি আমার এই মাতৃভূমিকে নিয়ে কেউ কথা বলে, তার সাথে কোনো আপোষ থাকবে না। আমার নবী, মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহিক শাতরাল মসজিদিল হারাম। এই আয়াত নাযিল হওয়ার 17 মাস আগের থেকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। নবী এই দেশের মানুষ আপনারে মারে, মাইরা তারায় দেশে রাতের অন্ধকারে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যারা কোরআন আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়েরও কইব না, তা তো কইবা না, খালি আগ করে থাকবা। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আমি খুতবার মধ্যে পড়েছি, আয়াত কেন তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাবা 15 দিন ধরে চোখের যন্ত্রণায় খুব কষ্ট পাইতেছি। আমার নবী, আমার আব্বা আইয়ুব আলাইহিস সালাম, আযকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, নবী, একজন নবীর কথা স্মরণ করেন। উরকুত ওয়াযকুর আবদানা, আমার বান্দাদের মধ্যে থেকে একজন নবীর কথা আপনার কাছে ওয়াযকুর আবদানা বর্ণনা করব। জেকের শব্দের অর্থ খালি আল্লাহ আল্লাহ না, একজনের ওয়াজ আপনার আমি কইরে শোনাবো। আবদানা, আমার বান্দাদের মধ্যে থেকে, প্রিয় বান্দাদের মধ্যে থেকে, আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আমার বান্দাদের মধ্যে, প্রিয় বান্দাদের মধ্যে, পরীক্ষার মাঠে ফেলাইয়া পরীক্ষা দেওয়ানে ওয়ালা নবীদের মধ্যে একজনের নাম ছিল আইয়ুব। কি নাম? জোরে কর। বাংলা কয় আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব কি তোমার স্বাস্থ্য ভাই লাগেনি? নামটা ছিল আইয়ুব। নাম কি? আইয়ুব। কোরআন শব্দের অর্থ মিয়া, কোরআনের আয়াতে এটা আইয়ুব। নাম কি? জোরে কর, আরো জোরে। মস্ক করেন বুড়াগুলা, খালি কয় আইয়ুব নবী, আইয়ুব নবী। ও তোমার খালতো ভাই আইয়ুব নবী। নবীদের নাম সহিভাবে নিবেন, নাহলে কিয়ামতের মাঠে কুত্তা পিটানি খাবেন। কিন্তু হাসান হোসেনের নাম আমরা কই হাসান হোসেন, কয় না? আপনি জানেন এই নামটা ব্যঙ্গ করলে কি হবে? হালাকি আমার নবী হাদিসে বলেছে, আল হাসানু ওয়াল হুসাইনু, আল হাসানু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তোমাদের যুবকদের জান্নাতের মডেল, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। আল্লাহু আকবার। জোরে কর, আরো জোরে। হালাকি দেখেন বন্ড আছে কতগুলো বাংলাদেশে, শিয়া নামে এই বদমাশ গুলো কয় হাই হোসেন, হাই হোসেন। নবীর কোন জামাইর নাম, নাতির নাম কিন্তু হোসেন নাই, নাম হলো হোসাইন। নাম কি? একজনের সুলাইমান নবীর নাম কয় সলেমান নবী। মারার দরকার, নাক সানুকসা ভাড়া এলানোর দরকার। নবীর নাম নিতে গেলে সহি শুদ্ধ ভাবে নিবেন, নাম হলো সুলাইমান। কি নাম? وآتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. সলেমান নবী, সলেমান নবী। হায় রে বুই রে, সলেমান নবী, সুলাইমান নবী। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। পৃথিবীতে সুলাইমান নবীর মতো এত বড় বাদশা কিয়ামত পর্যন্ত জন্ম হয় নাই, হবে না। কথা বলেন না কেন? আপনি কি জানেন এই সুলাইমান নবীর কবর হলো সেই কলিজার টুকরা, একটা জান্নাতের টুকরা, বাইতুল মুকাদ্দাসের থেকে 8 কিলোমিটার দূরে, সেই গাজা শহরের বর্ডারে। আল্লাহু আকবার। এই যে বেজরমা ইসরায়েলরা, বেজরমা ইসরায়েল কেন বাইতুল মুকাদ্দাস সহ পুরা ফিলিস্তিন দখল করতে চায়? কারণ কি জানেন? এই ফিলিস্তিনের মধ্যে এমন এমন কিছু জান্নাতি জায়গা আছে। আমি 2013 সাল 14 সাল লাগাতার 2 বছর ফিলিস্তিন সফর করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম। আমার এই জীবনে 24টা রাষ্ট্র সফর করছি। তার ভিতরে সবচাইতে বেশি নবী জন্ম নিছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে ইসরায়েল, ইসরায়েল কোন? ইসরায়েলে তো ফিলিস্তিনের মধ্যে মিয়া। এই বেজরমা ইসরায়েল, ওরা তো বেজরমা, যার বাপ ঠিক নাই ওই তো বেজরমা। ওরা আসছে প্রথম লজিং মাস্টার হিসাবে। এই কুত্তাগুলো আসছে ফিলিস্তিনে, ঢুকছে মাত্র তারা কয়েকটা স্কুল বানাবে, কলেজ বানাবে, সুশিক্ষা দিবে। গরিব ফিলিস্তিনিরা জায়গা দিছে যাযাবরের মতো, ছিন্নমূলের মতো জায়গা দেওয়ার পর এখন তারা পুরো দেশ দখল করতে চায়। পারবে না ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। মন খারাপ?
কষ্ট হইতেছে? একজনের চোখ একটু একটু হয়েছে, চোখ ছোট করা যাবে না আজকে, বলেন তো ইনশাআল্লাহ। এই নবী সুলাইমান যিনি বাইতুল মুকাদ্দাসকে যখন মুজাইয়ান করে, নির্মাণ করে, 8,500 জেলের দ্বারা নির্মাণ করে। হ্যাঁ সুবহানাল্লাহ। চাচির কাছে যাই কইও, আমি আবার বলছি, সুলাইমান আলাইহিস সালাম 8,500 জেলের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। সুলাইমান আলাইহিস সালামের তখন 100 বিবি ছিল, 100। তার ভিতরে বিলকিস ছিল তাদের চেয়ারম্যান। মারহাবা বলেন। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছে 1000, 100 বিবি একসাথে ছিল। এখন যদি কোন নবীরে যদি 100 করে, আমি দিয়ে একটাও করতে আমার ধরে ডেলি ডেলি আমার বউ শেষে। তুমি পারো না তাই করো না, যেটা সপুরুষ হিজলা না ওটা তো সাইডটা করবই। কথা বল না কেন? এই ওয়াজ যদি করে দেই আর যদি চাষি হুনে মাইকে আমারে আজান দিয়ে যায় না মাঝে বকবো যে আমার পা দাদা এমনি বিয়ার লেগে ঘোরে, আবার হুজুর সাইড দেহি গায়ে দিছে। তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিককে জোরে। 1000 বিবি সুলাইমান নবীর, একসাথে ছিল 100 বিবি। সুবহানাল্লাহ বললেন না? এই 100 বিবি রে সুলাইমান নবী বলে দিছে, আমার জীবনের শেষ প্রান্তে এসে তোমাদেরকে অর্ডার দিলাম বাইতুল মুকাদ্দাসের কাজের সাথে তোমরাও শরীক থাকবা। যেরকম কাবা ঘর নির্মাণ করার সময় মা খাদিজাও শরীক ছিলেন। আজকে অনেক বক্তা কয় মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, পর্দাও থাকে নাই। এ জানেই না যে এই সময়গুলো হয়ই নাই, হুকুমই চালু হয় নাই। কিন্তু তারপরে মা খাদিজা কোনোদিন বেপর্দায় তোমার আমার বোর মতো চলে নাই। তাকানের দিকে, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কবেন, মালিক তোমার নবীও দুনিয়া ছেড়ে গেছে, আমরাও একদিন ছেড়ে যাব। তবে তোমার কাছে আমাদের একটাই দাবি, বেঈমান করে তুমি আমাদের দুনিয়ার থেকে নিও না। সুখে রাখো, দুঃখে রাখো, মনে দুঃখ নাই। বেঈমান করে এই দুনিয়া কবু ছাড়ার নাই। এ গোপালগঞ্জের কলিজার টুকরা ভাইরা আমার মাতৃভূমির মানুষেরা, যেই মাদ্রাসায় যেই জমিনে আল্লামা শামসুল হক পুরীর এই রাস্তার কদম লাগছে, আল্লাহকে বুঝাইয়া বলবেন, মালিক কিয়ামতের মাঠে অন্তত তোমার ওই অলির সাথে আমাদেরকে মাফ করে দিও। বাজান পৃথিবীতে অলিরা আছে বিদায় এখনো দুনিয়া ঠিক আছে, ঠিক না বেটি? জোরে বল। বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে যতগুলা অলিদের কারখানা, নবীদের কারখানা, এর ভিতরে বাইতুল মুকাদ্দাস একটা। বাইতুল মুকাদ্দাসের চারপাশে 8,000-এর উপরে নবীর কবর আছে। আরো জোরে বলেন। তার ভিতরে দেখেন যেই নবীগুলোর কবর আছে, আপনি শুনলে মাথা ঘুরে যাবে। 1 নম্বরে আছে আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, মা সায়রার কবর, ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, সুলাইমান নবীর কবর, দাউদ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইউসুফ নবীর কবর। আরো জোরে বলতে পারলেন না? সালেহ নবীর কবর, ইয়াহইয়া নবীর কবর, মারিয়ামের বাবা ইমরানের কবর। শুধু এখানেই শেষ না, জাকারিয়া নবীর কবর, ইউনুস নবীর কবর। এতগুলো কবর জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে, গাজায়, এই দেশটাকে যদি তছতছ করে দিতে চায়, অন্তত জীবন থাকতে কোনোদিন এই দেশটা কোনো বেঈমানের হাতে অন্তত এখনো তুলে দেওয়া যাবে না। আপনি কি শুনছেন নতুন করে ইসরায়েল বাইতুল মুকাদ্দাস অর্থাৎ কাবা ঘরের উপর আক্রমণ করবে বিধায় তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যে 2.5 মাস আগেও একটা বোমা মারছে ওরা সৌদি আরবের রাসূলের রওজা থেকে 180 কিলোমিটার দূরে।
ওরা মাঝে মাঝে বোমা মেরে বুঝায় দেহি মুসলমান আছে না মরছে। আমি শুধু গোপালগঞ্জের জমিন থেকে, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন থেকে একটা আওয়াজ এখন শুনবো। রেডি? যেরকম উমরায় বিমানে যাই, জাহাজে যাই, ভিসা লাগে, যদি কখনো বাইতুল্লাহর উপরে ইসরায়েল বেজরমা আঘাত করে, কোন পারমিশন আর ভিসা লাগাবে না। রাজি আছেন না নাই? যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, জীবনের বিনিময় হলো ওই কুত্তাগুলোর কুত্তার মতো মারার জন্য, নিজেও জীবন দেওয়ার জন্য মক্কা মদিনায় যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই কেউ? গৌহারডাঙ্গা আমাদের আমলে বেটা, ওই শামসুল হকের জিগাও, আমার আগে মাঠে ওয়াজের মাঠে কেউ খারাইতে পারে নাই। এমনি কি বক্তা হইছে বেটা, বুক ভরা কলিজা। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখনের পোলাপান ফেসবুকে জাকা নাকা দেখে ও নাই কিছু, খারা যে তাকবীর দেবে তাও পারে না। কথা বল না কেন? মক্কায় দখল করার জন্য ওরা আক্রমণ করবার, আমরা বাংলাদেশে বয়ে বয়ে বিড়ি টানবো, সাপাডি খুলে ফেলাবো, কাবা ঘরে আক্রমণ করে দেখিস। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের কাবা কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাকান এদিকে, আল্লাহ আছে তো? বাবা, আমার প্রিয় হাবিবুদ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু যাওয়ার আগে একটা অনুমতি আপনাদের কাছে চাই, ঈমান নিয়ে যেন মরতে পারি ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোকে ভালোবেসে মরতে পারি। আমরা তো মাদ্রাসাগুলোকে দেখলেই গুরাকিরমিতে কামড়ায়, হুজুর দেখলে মাথা মাথা ঘুরে জায়গা, এই মোল্লার জাত মানুষের জাত না। আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি উলামায়ে কেরাম? কথা বাস্তব না বাস্তব? আফগানিস্তানের একজন বাদশা ছিল, আগের বক্তারা ওলিদের আলোচনা করে গেছে, আমি একটা ওলির আলোচনা করি, দেখেন না মেলে কিনা আমার সাথে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজদুবি, মারহাবা বলেন। নাম কি? এক তো সে বাদশা, দ্বিতীয় নাম্বারে এত বড় মস্ত বড় ওলি, আল্লাহর বান্দা, সারা দিন সংসদে জনগণের কাজ করতেন, রাত হলে তাহাজ্জুদ পড়ে আমার মাওলার পায়ে সেজদা দিতেন। আরো জোরে। হঠাৎ করে একদিন উনি সংসদের কার্যবলী শেষ করে বাসার দিকে যাচ্ছে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। ইন দি মিন টাইমে দেখে সরকারি হেজাক লাইটের নিচে বইয়া, হেজাক লাইট চেনেন তো? ওই চাচা ঘুমাইতেছেন বকুর থেকে, আজ থেকে বন্নির বা হাওরের মধ্যে আপনারা হেজাক দিয়া আর কোচ দিয়া, ওই যে একজন ধরে বইছেন আগে মারছেন না? হ্যাঁ, এনটা মাছ মাইরে হাওরের থেকে সিঙ্গিপাড়ার বাজারে বেচতেন, বেন্নাবাড়ি বাজারে বেচতেন। হ্যাঁ, আমার জীবনে কিন্তু এই রোড দিয়া এই দুইবার আসলাম। এর আগে আমি এখানে চিন্তামও না, আমার এই শামসুল হক ভাইয়ের জন্য। আল্লাহ, আমার জীবনে দুইবার আসলাম আপনাদের এই রোডে, খালি শুনতাম বেন্নাবাড়ি, বন্নি, তারপরে ওই যে আরো নাম আছে লোকড়িশ্বর। হ্যাঁ শুনছি, আমাকে সাথে লেখাপড়া করতাম আমার ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে আহি নাই, আমার জীবনে দুইবার আসলাম। আল্লাহ, তাহলে হেজাক লাইট দেখি মাছ মারতেন না? ঠিক ওই জামানায় হেজাক লাইট প্রত্যেকটা পৌরসভার ভিতরে ভিতরে লাগায় দিত জনগণের পথ দেখার জন্য, কারণ তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না। বুঝেন নাই মনে হয় আমার কথা? তো হেজাক লাইট কারে কয়? এই যুগের ডিজিটাল পোলাপান বুঝবে না, অগ বুঝাইতে হলে এইভাবে বুঝাবেন। হেজাক লাইটের অর্থ হলো পাম দিলে আলো দেয়। যেরকম আমার নেতা গো এমপি মন্ত্রীর পাম দিবেন, রাস্তা করে দিব, মাদ্রাসা দিলে দিলে ফলে, নেতারা দিলে ফলে। কথা কর না কে? এক বিএনপির ক্যান্ডিডেট আসছিল না, বসন্তের কুকুল গুলো এখন আইবো, ওয়াজে আইবো, গানে আইবো, মিলাদে আইবো। কথা কর না কেন? আবার দেখবেন ইলেকশন শেষ, একটারও চালাস করে পাবেন না। হ্যাঁ, কথা কর না কেন মেয়া? আর জীবন হইছে একদিন, ওয়ান টাইম, মরবে একদিন। ইচ্ছাটা ভয় করে লাভ আছে? আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন আমি জানি। 2 দিন ওয়াজ হইলে একটু ক্লান্ত হয়, বেশি ওয়াজ করবো না, আর হাইস্ট গেলে 20 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু?
একটা কোন কয়টা? আল্লাহ 11টাই ইনশাল্লাহ বলেন, কিন্তু শর্ত একটা, 11টা পর্যন্ত করবো, যে উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? আমার জীবনে যে কত ঘটনা ঘটছে, 2013 সালে বুঝছেন শামসুল হক ভাই, গাজীপুরে সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম। গতকালকে তো গাজীপুর মাহফিল ছিল, একটা ছিল গাজীপুর আর একটা ছিল নন্দীপাড়া, ঢাকা নন্দীপাড়া খিলগাঁও। তো লাস্টের মাহফিল যেটা ছিল গাজীপুর রাজেন্দ্রপুর। ইন দি মিন টাইমে আমি যখন গাজীপুরে 2013 সালে বাউল রাজার মাঠে ওয়াজ করতেছিলাম প্রায় 10,000 মানুষের সামনে, আমি সবচেয়ে কম বয়সের বক্তা, বড় বড় বক্তারা ওয়াজ করে গেছে গা, আমি পঞ্চম দিনে লাস্টের দিনে সূরা ইউসুফের তাফসীর করতেছি, হঠাৎ করে আমি বলে ফেললাম আমি ওয়াজ করতে পারি 12টা পর্যন্ত, একটা শর্তে কি, যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়া বেড়ায় কয় উঠতে দে, হুক না। 5 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে, ধরছে বুড়া হ্যাঁ লুঙ্গি টেনে, পলিস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে সাথে খুইলা, পাঞ্জাবি না হইলে তো বর্ডার মর্ডার গেছিল বাইরে, কি যে বিপদ, কই অবিপদে বললাম। তো ওই পোলা টান খাইয়া আর কোন বুড়ায় ওঠে না, জুয়ানো ওঠে না। কিন্তু আল্লাহর আশা কাম এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওটা তো আমি জানি না। বুড়া বইছো মাঝখানে 10,000 মানুষের মধ্যে, ওই বুড়া তো দেখছে ওই যুবকের লুঙ্গি টান দিছে। তা আমি বুড়া যদি উঠতে যাই তাহলে আমারটা তো আর খুইলেই হেলাইব। বুড়াই সাইপে চুপে আধা ঘন্টা রাখছে, পোষাবে কি আর পায়খানার কথা আর পোষাবের কথা, বাঘে তাই ভয় পায়, বাঘের ভয়ের কাজ হয় না, ঠিক না বেটে? চাচাই চিন্তা করে উঠতে গেলে মান সম্মানের ব্যাপার, লুঙ্গি ধরে ভোলাবান টান দিব, পোষাবে কথা হনে না, আবার যে ঘেরের মধ্যে মারমু, একটু পরে যদি কয় চার পানি এলে কইতে গরম পানি, তার এক বিপদ। চাচাই চিন্তা ভাবনা করে চায়না বুদ্ধি বাইর করছে, দেন না চায়নারা মাঝে মাঝে কি বাইর করে, 2 বছর আগে একটা বাইর করছিল করুণা, কুদা বুয়া, করুণার ইংরেজি শুনলে এখন খাও যাইতে কথা বল না কেন? এই খালি ওরা এই ভাইরাস গুলা, এই বদমাশ গুলা, ওরা অর্থনৈতিক ভাবে সারা পৃথিবীতে স্বাবলম্বী হওয়ার জন্য হাজার হাজার বিলিয়ন 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 ট্রিলিয়ন কিলিয়ন টাকা ভ্যাকসিন বেচছে হারামিগুলি। এইগুলা বেচছে আমেরিকার কাছে, আমেরিকা আবার ডায়ালিসিস করে এই দেশে বাড়াইছে, বিভিন্ন দেশে বাড়াইছে, ওরাও বড় লোক, মাঝখানে মায়ের খাইছে আর খাউজানি খাইছে আমরা। কথা বল না কেন? জোরে কর। আরে ভাই আমি লইছি 3টা ডেইলি খাও যাই, ড্রাইভার হাতে গাড়ি দিয়ে আমি গাড়ির মধ্যে বসে খাও যাই, কোনটাই থামে না। কথা কর না কেন? যারাই লইছে ওইটাই মরছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এগুলা শয়তানদের, ওদের ক্রিটিক্যাল বুদ্ধি মিয়া, মনে রাখবেন। তো চায়না বুদ্ধি চাই একটা বাইর করছে ওয়াজের মাঠে বইয়া, সেটা কি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিয়েছে, উঠবো না কামও সারবো, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ও স্যার করে উঠছে। যখনই হিস করে উঠছে গো বাবা, পাশেতে ডিজিটাল পোলাপন তো আছে, চাচা আওয়াজ কি? চুপ কর, মুতে দিছি, চুপ কর, 10টা জেহা দিব হয় না, চুপ। ও কি আর চুপ থাকে? ও ডিজিটাল পোলা লাভ দেখো, চাচা মুতে দিছে রে, কইতে পারে দেখি 5 মিনিট আমার মাঠ খালি। খবরদার, গোপালগঞ্জে আইছি, এটা গাজীপুর না, আমার মাতৃভূমি, কেউ উঠতে যাবেন খবর লয় ছাড়বো। লিল্লাহি তাকবীর। আপনারা বলছেন 11টা পর্যন্ত চলবে, একটা লোক উঠবেন অস্থির জমগা। রেডি? আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী সংসদীয় কাজ অধিবেশন শেষ করে রাত 11:30টার সময় আল্লাহর কুতুব যাচ্ছে সংসদীয় অধিবেশন শেষ করে বাসার দিকে। ইন দি মিন টাইমে দেখে হেজাক লাইটের নিচে বসে একটা ছেলে, মাত্র 9 বছরের একটা ছেলে, আমার মাওলার কালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? লুলা বানাই দিও, আল্লাহ গো জান্নাত দিয়ে দিও। রেডি? বেজন্ডে হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আমার মাবুদের কালাম মুখস্থ করতেছে। মাহমুদ গাজনবী তো আর 2 টাকার এমপি মন্ত্রী নয়,
বাজান সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারাদিন জনগণের খেদমত করতেন। মাহমুদ গাজনবী আস্তে করে 9 বছরের ছেলে আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার নাম কি গো বাবা? মনে রাখবেন, আপনারা তো আলেমুল আমারে গালি দেন গো বাবা, আলেমদের মা তুলে গালি দেন গো বাবা, সুযোগ পাইলে আপনাকে মোহতামিম শামসুল হকের মা বোন তুলাও গালি দেন। আপনি যদি মাদ্রাসার কর্মকাণ্ড দেখতে চান গো বাবা, আমি আপনার পাও দুটে দূরে বললাম, পারকুশনি মাদ্রাসার হেফজোখানায় রাত 3টা-2টার সময় আইসা দেখেন। এই যে আমি 14টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম, বাজার হেফজোখানার মধ্যে 1 নাম্বার পিরাজ 1500 মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা নিয়ে আসলো বাবা, এই ছেলেটা কোরআন শরীফকে তেলাওয়াত করতে যাইয়া ওর মাথার কতটুকু বেরেন খরচ করছে, ওর জীবনের কতগুলা ঘাম ঝরাইছে বাবা। মনে রাখো, এই ছেলেটা শুধু ফার্স্ট পিরাজ গৌহারডাঙ্গা বোর্ডেই পায় নাই, ও আমার মাওলার কাছ থেকে একটা দামি জিনিস পাইলো। সেইটা হলো আমার নবীর সুন্নাত। আজকে মাদ্রাসার থেকে পাগড়িটা পরিধান করে দিলাম। এই ছেলেটা যদি জান্নাতে যায় গো বাবা, এই মাদ্রাসার একটা কমিটি, জমিদাতা, বিল্ডিং দাতা, ছাত্রদের লজিন দাতা, একজনকে রাইখা জান্নাতে যাবে না। এই যে আপনাদের একজন স্বনামধন্য মুহতামিম, আমার ছাত্র ভাই, আমার কলিজার ভাই শামসুল হক কিন্তু বারবার বলছে, আপনাগত স্কুল কলেজে, কিন্ডার গার্ডেনে, ইংলিশ মিডিয়ামে আমি চ্যালেঞ্জ করে বললাম, এইরকম মাদ্রাসার একটা ছেলের মতো, কবিতার মতো 30 পারা কোরআন বুকের মধ্যে নেলেওয়ালা বাংলাদেশে কয়জন আছে? 6666 আয়াত এই সিনার মধ্যে ঢুকাবার পরে পাগড়ি দেওয়া হয়েছে। মারহাবা বলতে পারলেন না? একটা হাফেজ হওয়ার জন্য কত লক্ষবার কোরআন শরীফ খতম হয় জানেন? একটা আয়াতকে মুখস্থ করতে যে দেখেন কয়বার বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার টুপি দিয়ে বন্ধ করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন, আবার খোলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন, এবারে তো লোকমা গেছে, আবার খোলে। এক একটা হাফেজ ও তো জীবনে হিসাব করে না, হাফেজ হইতে কতবার খরচ হয়। এইটার ইমাম গাজালি এক জায়গায় করে আল্লাহর সাথে কথা বলে শুনেছে, একটা কোরআনের হাফেজ লাউহে মাহফুজ থেকে কোরআনকে মুখস্থ করার সময় 3.5 লক্ষ বার কোরআন শরীফ খতম দেওয়ার পরে একটা কোরআনের হাফেজ হয়। বেটা, তোমার কোন স্কুল কলেজে কোন ছাতার বই আছে 3.5 লাখ বার পড়ো? চান্দুর পো চান্দু। শিক্ষামন্ত্রী একটা ছিল নুরুল ইসলাম নাহিদ, শেখ হাসিনার মাথায় ছাতা ধরে খাইয়া আজকে বিডিরে শেষ করে দিয়ে গেছে। কথা কম না কেন? বামপন্থী রামপন্থীরা শেষ করতে শেখ হাসিনারে। ভালো করে বুঝবেন, নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিল, ভুলে গেছেন মুসলমানের বলা, আমিও গোপালগঞ্জের বলা, তুমি গোপালগঞ্জের বলা, আওয়াজ দিয়ে বলবা এই রামপন্থী আর বামপন্থী নাস্তিকটায় যখন শিক্ষামন্ত্রী ছিল, মাদ্রাসার কোন ফাইল নিয়ে গেলেই ওরে গুড়াকে নিতে কামড়াইতো। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝছিল বিদায় আর শিক্ষামন্ত্রীর নাম থেকে কেটে দিয়েছিল। মাদ্রাসা নিয়ে কোনো কথা চলবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তাকানের দিকে, এই মুসলমানের পোলা, আফগানিস্তানের বাদশা, সে শুধু বাদশা না, সে একজন ওলি। সাথে সাথে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম তো জানে না, এ বাবা, ধাক্কা দিয়ে হাতটা সরেন তো, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আবার গায়ে হাত দিছে, এই তোমার নাম কি? সরেন তো, আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ হইব না। 11টা পর্যন্ত আওয়াজ দেন, পরে বুঝবো না চার্জ নাই। রেডি? আবার হাত দিছে। তখন 1টা 2টা দেশের প্রেসিডেন্ট না মাহমুদ গাজনবী
তখন ভারতবর্ষ শাসন করে আফগানে বইয়া, পাকিস্তান শাসন করে আফগানে বইয়া, ইরাক ইরান শাসন করে আফগানে বইয়া। 8টা দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী